নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। বেজে গেছে এখন সকালের 8:30। ব্লগটা আজকে এখান থেকে আরম্ভ করলাম, সকাল থেকে আর করতে পারিনি। এই যে দেখুন, জাস্ট আমার স্নান করে পুজো দেওয়া হলো। মা গেছে একটুখানি বাজারে। এবার আমি যাব, ভগবানকে পুজো দিয়ে দিয়েছি। এবার আমি যাব ছাদে গিয়ে যে কাপড়গুলো সব কেচে রেখেছিলাম সেগুলো গিয়ে সব শুকনো দিয়ে আসবো। আজকে মা একাই গেছে বাজারে, আমি আর যাইনি মায়ের সাথে, কারণ আমি গেলে প্রচণ্ড পরিমাণে দেরি হয়ে যায়। আবার ওখান থেকে এসে রান্নাবান্না করতে আর ভালো লাগে না, সেই জন্য মা আজকে একা গেছে। আমি সুনুকে আজকে দিতে গেছিলাম টিউশনে, ও আজকে সাইকেল নিয়ে যায়নি, ওকে দিতে গেছিলাম, ওকে দিয়ে এসেছি। তারপরে 1 বালতি মতন কাপড় ছিল, তাকে কেচে জাস্ট স্নান টান করে পুজো দিলাম। মাও মনে চলে আসবে 9টার মধ্যে। চলুন তাহলে এবার ছাদে গিয়ে শুকনো দিয়ে আসি কাপড়গুলো। এই দেখুন, প্রায় 1 বালতি মতন কাপড় আছে। এগুলো নিচে এখন শুকনো দিলে শুকনো হবে না, তো সেই জন্য ভাবছি ছাদে দিয়ে আসবো খোলামেলা জায়গায়, তাহলে তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে। নিচে অনেকটা দেরি হয় শুকনো হতে, সেই জন্য আর ভালোও লাগে না ঘরের সামনে এভাবে কাপড় শুকনো দিতে। দেখুন, মা চলে এসছে বাজার থেকে, নিয়ে এসছে লিচু, সোনুর একদম প্রিয় জিনিস, খুব খেতে পছন্দ করে। শসা নিয়ে এসছে, লেবুগুলো নিয়ে এসছে, আর নিয়ে এসছে পাট শাক। এই বছরে আমরা প্রথম হবো পাট শাক, খাইনি, আজকে ফার্স্ট রান্না হবে। কচু নিয়ে এসছে, আর এদিকে নিয়ে এসছে বাটা মাছ আর মাছের মাথা। এই যে মাছের মাথাগুলো বড় ছিল বলে ওই জন্য সব কেটে নিয়ে এসছে, নাহলে সে বঁটিতে না ধার চলে যায় কাটতে গেলে। মা এখানে মাছগুলো বাছবে সব, এখন বেছে ধুয়ে পরিষ্কার করে দিলে তারপরে রান্না হবে। শাক ভাজা হবে আর মাছের কিছু একটা তরকারি হবে। বাটা মাছটা এখানে ভালো করে ভেজে নিয়েছি, আর মাছের মাথাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে এই যে আলুগুলো ভাজছি, আলুগুলো এখানে ভালো করে ভেজে নেব। আর আজকে আমি বাটা মাছটা একটু আলাদা মতন রান্না করব। এই যে সর্ষে, পেঁয়াজ আর শুকনো লঙ্কা, এই পেস্টটা দিয়ে বাটা মাছটা রান্না করব। সর্ষে বাটা মাছ করব। আর এই যে আদা রসুন পেঁয়াজটা নিয়েছি, এটা যে মাছের মাথাটা করব আলু দিয়ে। বেশি ঝোল রাখবো না, আমি মিডিয়াম ধরনের থাকবে। আর পাট শাকটা ভাজা হবে। এই মাছ তরকারিগুলো আমি রান্না করব, পাট শাকটা মা রান্না করবে। প্রথমে আগে দুটো খেয়ে নেবো, তারপরে এসে রান্নাবান্না করবো। মশলা পেস্ট করা তো কোনো অসুবিধা নেই, এখানে পেস্ট করে নেবো। আবার সোনুকে আনতে যেতে হবে, অনেক কাজ। সোনুকে মুড়ি খেয়ে সোনুকে আনতে যাব, তাকে নিয়ে এলে তারপরে আমি মাছ তরকারিগুলো রান্না করবো। বেজে গেছে এই যে 11টা, রান্নাবান্না সমস্ত কমপ্লিট। সোনু এখন চান করছে, ওকে ভাত খাইয়ে দিয়ে। এগুলো হচ্ছে রান্নার বাসন, এখন এগুলো মাজবো। আর এই যে পাট শাক ভাজাটা মা রান্না করলো। এদিকে আছে এই যে মাছের মাথাটা রান্না করেছি আলু দিয়ে, আর এই যে বাটা মাছটা রান্না করেছি সরষে বাটা দিয়ে। এগুলো হচ্ছে আমাদের আজকে দুপুরে লাঞ্চের মেনু। আর সোনুকে ভাত খাওয়ানোর জন্য এই যে নিয়েছিলাম বাটা মাছ। দেখুন, মাছের মাথাটাও খায়নি, একটুখানি খেয়েছে, আর এই যে মাছটাও খায়নি, শুধু সর্ষে মানে এই যে গ্রেভিটা শুধু খেয়েছে। আমার ওই রকমই, মানে মাছ বলুন মাংস বলুন ও খুব বেশি একটা খায় না, বাট চিকেনটাকেও ভালোবাসে, কিন্তু এই যে একেবারে খেয়ে নেবে ওরকম না, 2 পিস করে 3বার 4বার করে খায়। চিকেনটা হলে ওর খুব ভালো, মাছটা অত বেশি পছন্দ করে না। ভাজায় যদি 1 পিস যদি খায় তো খায় না, তরকারিতে ফেলে দিলে মাছ কোনো দিন খায় না। বেজে গেছে 11:30 মতন, সমস্ত কাজ কমপ্লিট, বাসনগুলো মেজে মুজে দিয়ে চলে এসেছি। আর সোনুরও চান হয়ে গেছে, ও এবার টিভি দেখছে মনে হয়। আমি এখানে একটুখানি মাঝখান ঘরটাতে বসবো, ছোটো পাখাটা চালিয়েছি, আর এই যে উপরে পাখাটাও চালিয়েছি, 2টো পাখা চালিয়েছি। প্রচণ্ড পরিমাণে গরম লাগছে, জানেন তো। আর কালকে তো শনিবার, কালকে সামনের পাড়াটায় বলছিলাম না সেদিনকে কালী পুজো, আর বলুননি এই 2-3 দিন আমরা কি করে থাকবো সেটাই প্রচুর চিন্তা। আর বিশেষ করে আমার মানে এই বক্স বাজলে বা চললে না, গান ফান হলে আমার প্রত্যেকটা ভিডিওতে কপিরাইট ক্লেম হয়ে যাচ্ছে, জানেন, প্রত্যেকটা ভিডিওতে হয়ে যাচ্ছে। ওই যে এত জোরে এইখানে সামনে মাঠটাতে এনে বক্স বসাবে, সব আমাদের ঘরের দিকে মুখ করবে। 2-3 দিন থাকাই মুশকিল। আর মার প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়। মা তো যেহেতু মানে শ্বাসকষ্ট মানে রোগী, তারপরে মার মানে একটুখানি এখন হার্ট প্রবলেমটাও দেখা দিয়েছে, তো মার প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়, জানেন তো। ওদেরকে প্রত্যেক বছর বলা হয় যে আমাদের ঘরের দিকে করতে না, ওরা সেই আমাদের ঘরের দিকেই করে দেবে। কী করবো বলুন তো, বছরে 1-2 দিন তো, আর কিছু বলাও যায় না।
চলুন এবার আমি একটুখানি রেস্ট নিই, তারপরে এই দুপুরে 3টে মতন খাওয়া দাওয়া সব কমপ্লিট, বাসন টাসনে মাজা কমপ্লিট সব। এখন এই যে বোতলে সব জল ভর্তি করে নিয়ে এসেছি, এখন সব ফ্রিজের ভিতরে রাখবো। সব বোতল খালি, 2 বোতল মতন জল আছে। তো বোতলে জল ভর্তি করে রাখলে সেই যেন এখন ভর্তি করে রেখেছি, সকালবেলা সব বোতল খালি। প্রচণ্ড পরিমাণে গরম লাগছে আর সবাই এখন খাচ্ছে, মাও এখন ফ্রিজ থেকে জলের বোতল বের করে খাচ্ছে, সবাই খাচ্ছে। সেই জন্য জলটা তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। সেই জন্য যেখানে যা আরও 4-6টা না 8-10টা মতন আরও বোতল আছে, আর বেশি ভরি নেই, এইটুকু থাক। যখন ভর্তি শেষ হবে তখন আবার ভর্তি করা হবে। চলুন তাহলে বোতলগুলো এবার সাজিয়ে রেখে দিই ফ্রিজের মধ্যে। রান্নাঘরের কাজগুলো বাকি সমস্ত গুছিয়ে রেখে দিয়েছি। একটুখানি আটাটা মেখে নিয়েছি, আজকে একটুখানি বেশি করে রেখেছি। মা, আমি, সোনু সবাই আজকে রাত্রিবেলা রুটি খাবো। আর এই যে বালতিতে জলগুলো দেখছেন ঢাকা দিয়ে রেখেছি, এগুলো আমি বিকালবেলা গা ধোবো। সেই জন্য আগে থেকে বোতলে যে জলগুলো ভর্তি করেছিলাম, বালতিতে করে ভর্তি করছিলাম, তো জলগুলো যাতে নষ্ট না হয় ওই জন্য থালাগুলো সব ঢাকা দিয়ে রেখে দিয়েছি। ঘরে একটুখানি বসবো, আবার 4:30টার সময় সোনুকে নিয়ে যেতে হবে। এমনিতেই 3:30 মতন বেজে গেছে, আবার ওকে 4:30টার সময় টিউশন দিতে যেতে হবে। ওই রুটিটা আমার এখানে হয়ে গেছে, এখন হচ্ছে ভাতটা এদিকে হচ্ছে। সোনুকে দিকে চলে আসছে টিউশনে, ও টিউশনে যাওয়ার আগে লিচু খেয়ে গেছে, বাকি যে লিচুগুলো ছিল সব খেয়ে গেছে। ভাতটা হয়ে গেলে তারপরে ঘরগুলো সব ঝাঁট দিয়ে দেবো। এখন একটুখানি বসবো।